আপনারা দেখছেন SR24x7 নিউজ। 28 মার্চ 2026 অত্যন্ত ভক্তি ও উদ্দীপনার মধ্যে দিয়ে কলকাতার আলমবাজারে পালিত হলো পবিত্র রাম নবমী উৎসব। আলমবাজার মহাভারত বালক সংঘের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি এবছর এক বিশেষ মাত্রা লাভ করে। এই অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন আলমবাজার মহাভারত বালক সংঘের সম্পাদক অজয় গুপ্তা। এছাড়াও ছিলেন 7 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি নীলু গুপ্তা ও রোহিত সাউ। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। উৎসবের গাম্ভীর্য গুরুত্ব বাড়িয়ে দিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌগত রায়। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শ্রীরামচন্দ্রের আদর্শ ও সামাজিক সংহিতির ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের মূল কারিগর অজয় গুপ্তা তার শুভেচ্ছা বার্তায় জানান, এই উৎসবের মূল লক্ষ্য হল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আলমবাজারের মানুষ ঐতিহ্য ও সংস্কৃতির রক্ষায় কতটা আগ্রহী। দলের কাছে কৃতজ্ঞ, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তারা ভরসা রেখেছেন এবং আমি তার যথাযথ মর্যাদা রাখার চেষ্টা করি। নিজের কাজ কুৎসা করা, তারা কুৎসা করছে, তাদের উন্নয়ন শব্দটা তাদের ডিকশনারিতে নেই। আমরা উন্নয়নের কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আমরা সেটাই তুলে ধরছি মানুষের কাছে এবং মানুষের আশীর্বাদ, তাদের সমর্থন, সেটাই আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এই তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যদি কোনো কেউ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে সেটা আমরা মাথা পেতে নেব। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় করা উচিত, কিন্তু বলার কোনো কন্টেন্টই নেই, ক্রিটিসিজমের কোনো কন্টেন্টই নেই। ভৌগোলিক অবস্থানটা যেমন বিটি রোডটা উঁচু যেহেতু 4-5টা জয়টা নেমে যায়, এটা তো আর তৃণমূল কংগ্রেস করেনি, ওটা ভৌগোলিক অবস্থান, সেটাই বোঝানোর জন্য বলেছি। মানুষের কাছে যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কন্টেন্ট না থাকে তখন মানুষে আবল তাবল বকে, সেটাই তারা করছে। না, ওরা চিন্তা তো অনেক কিছুই করতে পারে। আমি তো চিন্তা করতে পারি আমি মানে হবো, এত বড় কিছু হবো, সেটা তো বাস্তবায়িত করতে হয়। তো পথে নেমে তাদের পাটা মাটিতে পড়বে যখন, তখন বুঝতে পারবে মানুষের সমর্থন নেই। খুব আনন্দিত যে এত বড় মিছিল বেরিয়েছে। রাম তো কোনো রাজনৈতিক দলের সম্পত্তি না, রাম আমাদের সবার, তাকে আমরা প্রণাম জানাচ্ছি। মানুষ হেনস্থা হয়েছে, সবটাই ইলেকশন কমিশনের দোষ। আমরা তো এর বিরুদ্ধে লড়েছি, এখনো লড়ছি। 40% লোকের নাম কাটা গেছে, এটা সোজা কথা না। বাংলা দখল যা কৌশলী করুক, কিছু হবে না, তৃণমূলই জিতবে। আজকে এত ছেলে আমাদের সঙ্গে গার্ড করে নিয়ে যাচ্ছে বলে এত ভালো শুভেচ্ছা হয়েছে। এটা শুধু পুলিশের ব্যাপার না, এটা আমাদের যে আমাদের লোকাল জনতা, লোকাল মানুষ, বড়নগরের মানুষ এই র্যালিতে রয়েছে, হিন্দু মুসলিম সব মিলে জুড়ে রয়েছি বলে এত ভালো র্যালি করতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ দেবো। এই র্যালিতে আমাদের আপনি দেখতে পাচ্ছেন এখনো বিধায়িকা সম্বোধনা করছে। আর আমরা চাই আমাদের মানুষের সরকার সবসময় আমরা যেভাবে সবই ধর্মকে নিয়ে কাজ করছি, ভবিষ্যতে করবো, আর ভবিষ্যতে ভালোভাবে র্যালি আমরা করবো। এরকম সবারই আছে। বিজেপি রামকে প্রফিট ব্যাংক রেখেছিল, এরা সব জায়গায় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের হৃদয়ে রয়েছে। আমরা চাই এবারে যখন ইলেকশন হবে, এবার বিজেপিকে দেখতে হবে যে আমরা সব কেউ মিলে তাড়িয়ে বাংলা থেকে বার করে দেবো। আর আমরা চাই আমাদের দেখে আমরা এর থেকে ভালো বাঙালি বিজেপি একটা কথা ছিল, 2002 নাম থাকবে, তার নাম বাদ হবে না। 2023 নাম থাকলেও মনীষের নাম বাদ হয়েছে। বিজেপি চাইছেন এইভাবে বেশিটার জন্য উল্টো কাজ করছি, আমরা করতে পারবো না। এত ভালো র্যালি করেছে, সবাইকে আমি হাত ধরে কাছে আছি, সব সময়।